এই প্রথমবারের মতো আমি বাসায় মোমো ট্রাই করেছিলাম। তো মোমো বানানোর জন্য প্রথমে মুরগির বুকের মাংসগুলাকে ছোট ছোট পিস করে নেই, এরপর এগুলাকে কিমা করে নিচ্ছি ব্লেন্ডারে। তো এরপরে ব্লেন্ডার করা হয়ে গেলে এগুলাকে মাখানোর পালা। তো এর সাথে আমি কিছুটা পেঁয়াজ, লবণ, টমেটো সস, বাটা মশলা এগুলো অ্যাড করি। এখানে সয়া সসটা দিলে ভালো হতো, বাট আমার বাসায় সয়া সস ছিল না। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দেই। আসলে কাঁচামরিচও দিতে চাইছিলাম, কিন্তু আমার বাচ্চারা বেশি ঝাল খায় না, তো ভাবলাম যে এটা দিয়ে কাজ চালাই, এটা কম ঝাল। সব মশলা অ্যাড করে তারপর আমি এটা সুন্দর করে হাতে মাখিয়ে নিই। তারপরে আমি এটা রেখে দিই রেস্টে বলতে আমার পরের স্টেপগুলা কমপ্লিট করতে যতক্ষণ লাগে ততক্ষণই। তারপর আমি চলে আসি আটা মাখাতে। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে নিই, তার সাথে একটু লবণ আর একটু তেল দিয়ে ফার্স্টে সুন্দর করে ময়াম দিয়ে নিই, আটাটা যেন খুব সফট হয়। এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করি। আমি একবারে এই সব কাজের ক্ষেত্রে একবারে আমি পানিটা বুঝে অ্যাড করতে পারি না। দেখা গেছে একটু বেশি হয়ে গেলে তো তখন একদম বেশি নরম হয়ে যাবে। তো এই জন্য আমি প্রয়োজন বুঝে অল্প অল্প করে অ্যাড করে যে সুন্দর সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এই ডোটাকে সুন্দর করে ছোট ছোট করে মোমোর সাইজ বুঝে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপর মোমোটা বানানোর পালা। তো রুটিটা বানানো তো বেশ সহজই, একদম ছোট্ট একটা কিউট একদম গোল একটা রুটি বানিয়ে ফেলছি। কিন্তু ভাই এই মোমো বানাতে গিয়ে মোমোর যে সুন্দর একটা শেপ হয় ওটা দিতে গিয়ে আমার অবস্থা পুরাই নাজেহাল। আমি এখানে পুর দিছি ভরে ভরে, কিন্তু এই মোমোর শেপটা দিতে পারতেছিলাম না, কোনো মতে আমার হচ্ছিল না। পরে কি আর করার, যেটুকু হয় যেমন হয় ওরকমই রেখে দিছি। আমি চেষ্টা করছি, বাট আমারটা ওরকম সুন্দর হয় নাই। রেস্টুরেন্টে কত সুন্দর দেখা যায় মোমোগুলা। যাই হোক, মোমো বানানোর মাঝখানে আবার আমার হাজবেন্ড আবার আমাকে চা এনে দিল, বলল যে অনেক তো কাজ করতেছো, একটু চা খেয়ে নাও। তো আমিও তো চা দেখে ভীষণ খুশি হয়ে গেছি। চাটা খেয়ে আবার আমি কাজে লেগে পড়ি। আমার যে কয়েকটা মোমো বানানো হয়ে গেছিল ওগুলাকে এখন আমি রাইস কুকারে তুলে দিচ্ছিলাম। এইটা হতে হতে ওইদিকে আমি আবার একটু ধনিয়া পাতার চাটনি করে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড খেতে চাইছে মোমোর সাথে ধনিয়া পাতার চাটনি, তো আমারও বেশ ভালোই লাগে, তো এই জন্য ওটা রেডি করে নিচ্ছিলাম। তো ওটাও হয়ে গেছে, দেখতে যে কি সুন্দর লাগতেছিল আর খেতেও অনেক মজা লাগছে। তো যাই হোক, ওটা করতে করতে এদিকে মোমোগুলাও হয়ে গেছে স্টিম। তো এখন আমি একদম গরম গরম উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। সত্যি প্রথমবার হিসেবে অনেক মজাদার হয়েছিল।